মিথ্যা মান সম্মান নিয়ে একটা মারামারি করতেছে। এরকম মিথ্যা কথা দেওয়া, মিথ্যা মান সম্মান নেওয়া, একটা সালিশ দ্বারা তাদের সাথে কথা বলা হয়েছিল। এরকম মিথ্যা মিথ্যা মান সম্মান জিজ্ঞেস করার উদ্দেশ্যে ওইখানে আমার বাবা ছিল, আমার মা ছিল। আমার বাবা মার এই কথা জিজ্ঞেস করার ওইখানে বাস লাড়ি ঠ্যাঙ্গা আমার বাবার উপরে নিছে, আমার আম্মুর উপরে নিছে। পরে ওইখানে একশো করাকরির পরে আমার বাবা মাকে থামাই দিয়েছে, তারা বাড়ি চলে আসছে। বাড়ি চলে আসার পরে ওরা আবার লোকজন নিয়ে আসে 20-25 জন নিয়ে আসার পরে এই কথাগুলো নিয়ে আবার সমালোচনা করতেছে। ওইখান থেকে দুই পক্ষ এই কথা বলতেছে, বিচার মানতেছে আমার বাবা। সেখান থেকে সাইড থেকে জিয়াসমিন ও 4-5টা ড্রেন্ডি গেছে ঠালা ধরে মারছে আমার উপরে। পরে আমি লোকজন ছিল আমার পাশে, আমি ওকে দেখাইছি যে দেখেন ওই কিরকম করে, কথা জিজ্ঞেস করতে নারী ঠ্যাঙ্গাতে মারামারি করে। পাশে আমার ছোট বোন দিয়েছে সামনে যে আপনি এরকম একটা মারেন, ওর উপরে একটা ইট আর চাঙ্গা মারছে। মারার পরে অনেকগুলো পানি মারছে। পানি মারার পরে ও সামনে গেছে যে কাকি আপনি এরকম করেন কি লেগে আমাদের সাথে। এই কথা করাতে ওর মা, জিয়াসমিনের মা হবির বউ আর হচ্ছে জিয়াসমিন, ওরা আমার ছোটো বোনরে ওরা চুলে ধরে নিচে ফেলা একদারজন ঘুষাইতেছে। কিন্তু লোকজন ছিল রাস্তার নিচে আর ও ছিল উপরে। আমি দেখছি, আমি দেখে গেছি ছাড়াইতে, আমি উপরে হাত ধরছি আর ওরা আমারে দইরা তারপরে নিচে ফেলায় চুলে ধরে দিছে। চুলে ধরার পরে হবির, রাসেল, মাসুদ, সম্রাট, মাজিয়া, মাইনা আর মাইনার আম্মু মাকসুদা, ওরা 10-12 জন আমার উপরে এভাবে আমার আহত করছে, আমার ক্ষত বিক্ষত করছে আমার শরীর। তারপর আমার পরনে কোনো কাপড় চোপড় ওরা কোনো কিচ্ছু রাখে নাই। লাস্ট পর্যায়ে আমি একবার ওইখান থেকে আইসি ঘরের ভিতরে, মানে এই ঘরের ভিতরে আমার দরজা ধাক্কায় আমার বাবারে আমারে মারতে এসেছি। আমার বাবারে মারছে, আমার মারে মারছে, আমারে মারছে। ওরা এই ঘটনা হয়েছে দুপুর 1টা পর্যন্ত। ওরা বিকাল 4টা পর্যন্ত লাঠি নিয়ে স্যান্ডাও নিয়ে রাস্তা দিয়ে ঘুরে আমার বের হইতে দেন, আমার বাবারে বের হইতে দেন। হবি, রাসেল, মাসুদ আমাকে প্রতিবেশী, আর সম্রাট, মাজিয়া, জিয়াসমিন, ওসেরা, মাইনা, মাকসুদা এই করেছে। আমি বিচার চাই, আমি এগুলো সুস্থ বিচার চাই। কারণ আমার যেভাবে ওরা আমার মান সম্মান নষ্ট করছে, ওরা আমার আরও মারতো, কিন্তু আমার পোশাক নিয়ে ওরা কেন ছিনিমিনি করলো, এটার আমি সূক্ষ্ম বিচার চাই, নাহলে আমি আত্মহত্যা করবো। মাথার চুল অর্ধেক পর্যন্ত উঠে এলেছে, সব কিছু আমার কাছে প্রমাণ আছে স্যার। আর আমার শরীরে কোনো কাপড় ছিল না, ওই অবস্থায় ওরা এরকম করছে মানুষের মাঝে। ওই আমি মেলা করছি ঘাস কাটতে, আর মায়ের কাছে পুষ্কনির বার সন্ধ্যকারী একটা কথা কয়া একটা মাইকে যাওয়া যাইয়া একটা বাস লই আইছে। ওই মসজিদ সম্রাট তালুকদার একটা এই মসজিদ পোলায় সম্রাট একটা বাস লই আইছে আমার মায়ের আমার মারবো। হ্যাঁ আমি একটা দুবার করে আমি আয়া পড়ছি মতন এই মনে করেন কতটুকু বড় ওরা লাড়ি ঠেঙ্গা লইয়া যুগ যুগাইয়া বাচ্চা আইছে মতন আমি গরুর দুয়া ঘাস দিই, এর মাঝেই মনে করেন আমার মায়েরা খত পানি আনিছে ছোটো মেয়েটা ধরিয়া। সেই মেয়েটা ছাড়াইতে গেছে, এরপর আবার এই মাইজা মেয়েটা ধরে নিল, ধরে নিয়া হেরা মনে করেন 15 জন মানুষ, হবি তালুকদার, এবার আপনার ওই মাসুদ, সম্রাট, এবার আপনার ওই হবির তালুকদারের বউ, এবার মাজিয়া, এরপর আপনার ওই মাইনা, এরকম 15-20 জন লোকে ধরে নিয়া মায়েরা ধরে লইয়া গেল। ধরে নিয়া এবার মায়েরা মনে করেন উলাঙ্গ শরীর করে লাইছে, উলাঙ্গ শরীর করে লাইছে। উলাঙ্গ শরীর অবস্থায় এবার মায়েরা ইচ্ছা মতন মায়েরা হওয়াইছে, এবার এরা গেছে। এবার হেলা জামা কাপড় সমস্ত গোত্রে যা ছিল সমস্ত সিরিয়া হেলাই দিছে। ওরা এসে প্রথমে বিচার আমরা মাইনে গেছি। মানার পরে ওরা ওই জিয়াসমিন ও আমাদের গায়ে ধরে, আমার বাস্তির গায়ে ধরে ফিকে পানি, প্রথমে ফেকে ইট না চাঙ্গা সেটা দেখি নাই, তারপরে ফিকছে পানি, তারপরে ফিকছে গাছের ডাল ধরা মারার পরে আমার ভাস্তি যায় জিজ্ঞেস করে যে কি হয়েছে আপনারা এরকম করতেছেন কেন। ওর সাথে সাথে চুল ধরা ও এই জিয়াসমিনের আম্মা জিয়াসমিন দুজনে ধরে চুল ধরা ছয়ে তারপরে মারে। তারপরে কেমনই মনি আক্তার যে ও যায়, যাওয়ার পরে ওরও ধরে ওরা মাসুদ আর হলো হবি তালুকদার আর হলো এই সম্রাট, তারপরে হলো জিয়াসমিন, মার্জিয়া, ওরা সবাই মিলে ওরে আপনার ইচ্ছা রকম ভাবে মারে এবং কাপড় চোপড় পোশাক সব ছিঁড়া ফেলায়। ঈদের দিন আমরা সবাই আনন্দ করার জন্যই সবসময় ব্যস্ত থাকি। এর মধ্যে শুনলাম এখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, তো সে ব্যাপারটা আমি মূলত শুনছি। তো শোনার পর যারা এই ঘটনা ঘটছে আসলে ওরা হইলো সমাজে মানে মাদকাসক্তে মানে সাথে লিপ্ত থাকে, বিভিন্ন মেয়ে মানুষ দেখলে উত্ত্যক্ত করে। এর পরিপ্রেক্ষিতে ওই দিন এই মেয়েটার উপরে মানে অতর্কিত ভাবে হামলা করছে। অনৈতিক প্রস্তাব দেওয়াতে মেয়ে রাজি না হওয়াতে
ওরা জোরপূর্বক করছে, মেয়ের বাবা বাধা দেওয়াতে এখানে আপনার মনে করেন এই ঘটনাটা ঘটছে, মারধর করছে, আশেপাশের লোকজন ফিরাইছে। তারা এই আরো এর চেয়েও খারাপ কিছু ঘটতে পারতো, কিন্তু দুঃখের বিষয় হলো স্থানীয় কিছু লোকজন, আমি ছিলাম না, তারা মীমাংসার জন্য আসছিল, কিন্তু মেয়ের একটা বক্তব্য, যদি আপনারা আমার এই বিচার না করেন তা আমি আত্মহত্যা করব। ঠিক আছে, তার পরিপ্রেক্ষিতেই মনে হয় আপনাদের দ্বার প্রান্ন হয়েছে বা শুনে আসছেন। এই বিষয়টা হলো আপনাদের মাধ্যমে ওই মেয়েটা সুস্থ বিচার চায়, আমিও এই সুস্থ বিচারের পক্ষে আছি। আইনগতভাবে পদক্ষেপ মানে কালকিনি থানায় এই মেয়ে গিয়েছিল, তো ওই স্থানীয় লোকজন যারা এদের মানে এরা এত প্রভাবশালী, এদের ভয়ের কারণে মানে মুখ খোলে না মানুষ। ঠিক আছে, ওই থানায় হয়তো যোগাযোগ করছে, আমি ইতিমধ্যে ওসি সাহেবের সাথে যোগাযোগ করছি, উনি বলছে আমার সাথে সরাসরি আসে নাই, আমার কাছে আপনারা পাঠায় দেন, আমি এর সুস্থ বিচার যাতে পায় এই ব্যবস্থা, আমি আইনগত ব্যবস্থা নিব।